তুমি ঘুরতে যাবে বুলু বুলু বাংলাদেশ পাঠিয়ে দাও। সুন্দরবন যে যাবো না, জীবনে তো কোনোদিন সুন্দরবন যায়নি, বহু জায়গায় ঘুরেছি, সুন্দরবন এই প্রথম জীবনে। চন্দনের ফোঁটা আনতে আমাকে বরফ করবে, মধ্যে পড়ে যদি ডুবেই যাই মঙ্গলের কথা যদি ওখানে কুমির আছে। কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই একদম রেডি, সব থেকে কম খরচে। আমি বসে বসে টেস্ট করে করে খাচ্ছি। একতলা কুচো চিংড়ি খুঁজে পাইনি মোচায় একটাও। বিরিয়ানি সার্ভ করা হয় কলা পাতার উপর, এটা নতুন চালু হয়েছে, আগে মিষ্টি মুখ করিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা জমজমাটি ব্লগ নিয়ে চলে এসেছি। প্রায় 3 থেকে 4 বছর আমরা বাইরে কোথাও যাইনি। কয়েকদিন আগে ব্লগে আপনাদের দাদা বলছিল আমরা কোথাও একটা বেড়াতে যাব, কিন্তু কোথায় যাব কোনো কিছু ঠিক ছিল না। তো কালকে রাতে হঠাৎ প্রোগ্রাম হলো যে আমরা আজকে সুন্দরবন যাব। তো আজকে থেকে কিন্তু দারুণ জমজমাটি ব্লগ হবে, আপনারা সারাদিনের ব্লগটা আজকে দেখতে থাকুন। ইচ্ছে আছে আজকে বিকেলে বেরোনোর, এখনও গাড়ি ঠিক করা হয়নি, ক্যানিং পর্যন্ত তো গাড়ি নিয়ে যেতে হবে। তো কেটে কেটে পরীক্ষা নিয়ে আমাদের এখান থেকে অনেক দূর ক্যানিং যাওয়া সম্ভব নয়। এই যে দুধ নেবো, আর পাশের বাড়ি এক কাকুদের গাড়ি আছে, একটু কথা বলবো। আপনাদের দাদা আমাকে বলে দিল সারাদিনের প্রচুর প্রচুর কাজ, হঠাৎ প্রোগ্রাম হলে আমাদের সব কিছু সাকসেস হয়। আগে থেকে অনেক দিন থেকে কোনো কিছু যদি প্ল্যান করে থাকি সেইগুলো হতে চায় না, কোনো না কোনো কাজ করে যায়। বাবা তোমরা এত জলে ধান খাচ্ছ। পরির যা বয়স, এই বয়স অনুযায়ী ওকে নিয়ে খুব বেশি দূর অনেক দিনের জন্য, 4-5 দিনের জন্য না যাওয়া সম্ভব না। তারপরে আরও যত দিন বাড়বে ঠান্ডা বাড়বে, এইসবে ঠান্ডা পড়েছে, এই সময়টায় পরীক্ষা নিয়ে ঘুরে আসতে হবে। আরে চলো বিয়ে হবে, আর মামা বলছে যে আজকে বিয়ে বাড়ি আছে, যেতে পারবে না, দেখা যাক কি হয়। তোমার সঙ্গে আমার রোজই দেখা হয়ে যায়, আমিও যেদিন বেরো তুমিও সেদিন বেরো, না কি? তুমি যেদিন বেরো আমিও বেরো, কি আছে? কলা নিয়ে যাচ্ছে আমার, কলা ছাড়া কি আছে? এই তো কলা ছাড়া কি আছে আর গো? কত? কোনটা নিবি দেয়? এইটা কাঁচা, এটা কাঁচা নুমনি পাকা নুমনি, গাছে পেকে গেছিল দিয়েছে এনে না, ওইটা নুমনি, এটা খুশি নিবে। এইটা যে মা যে টাকাটা যাওয়ার সময় নিয়ে যাবে। সকাল সকালে এই যে কোলা কিনে নিলাম, দুধটা নিয়ে আসি। বাবা আজকে নাকি আবার বিয়ে বাড়ি আছে, গাড়ি পাওয়া যাচ্ছে না, দেখা যায় আবার ফোন করতে হবে অন্য জায়গায় কোথাও কি পাওয়া যায়। বাড়িতেও ঘুমাচ্ছিল, দেখে গেছি, উঠে পড়লো না কি জানি মেয়েটা। যত বড় হচ্ছে আমার মা দুটোছে, ও মা তুমি ঘুরতে যাবে বুলু বুলু, ভয়ও লাগে। 3-3টে দিন, প্রত্যেক দিনই হচ্ছে সেই বোটে করেই ঘুরতে হবে। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে ফর্ম জমা দেওয়ার, তো ফর্ম ফিল আপ হয়ে গেছে। আমার দুটোতেই সই করে দিয়েছি, ওর জন্য পাশে অবলিখ দিয়ে দিই। আর 8 দিবে নিয়ে বসছে, একদম বড় 8 দিবে, ছোট নেই, শেষ হয়ে গেছে। অবলিখ দিয়ে আমার নাম লিখে দিচ্ছি। সেটাই তো বললাম তো, কেন ধরো তোমাদের পাশে খাবে কাটতে হবে না, কাটবো নি। 8 দেবে, শুধু ছবিগুলো ভালো হয়ে যাবে। অবলিখ দিয়ে পপি চাউল লিখে না, আমার স্বামী লিখতে হবে, নাহলে দেশ থেকে বের করে দেবে। হ্যাঁ বের করে দিলে তুমি আর কি হবে রে? হ্যাঁ চলে যাবে আর কি, বাংলাদেশ চলে যাবে। তুমি রয়ে যাবে কিনা আমি চলে যাবো বাংলাদেশ পাঠিয়ে দাও। মা তুই বাংলাদেশ চলে যা। বাংলাদেশ যাবে পড়ি। দিদি বলে আমার বিয়ে বাড়ি আছে, আমি বাবা সুন্দরবন ঘুরতে যাবে না, আমি বিয়ে বাড়ি খাবো। বিয়ে বাড়ি খাবে? কাকিমাকে দেখি, কাকিমা কি বলে, বলে চন্দনের পরীক্ষা। পরীক্ষা কিনে গিয়ে কি খাবে? এটা কি করতে বের করে নিয়ে এলাম? হ্যাঁ কি কি কি? এটা তো ব্যাগে ঢুকে নিয়ে যাবো, এতে সব হবে। ভাত খাত সব, হ্যাঁ পনির খিচুড়ি হবে, ডিম সেদ্ধ হবে, জল গরম হবে, চা হবে। পনির খিচুড়ি করবে আর কখন সুন্দরবনের বাঘটা দেখবে বলো? এখন আর সুন্দরবনে কেউ গেলে বাঘ দেখতে পায় বলে মনে হয় না। খুব এক্সাইটেড আমরা,
জীবনের সেরা রোমাঞ্চকর মুহূর্তগুলো। মানে সুন্দরবন যে যাবো না, জীবনে তো কোনোদিন সুন্দরবন যাইনি, বহু জায়গায় ঘুরেছি, সুন্দরবন এই প্রথম জীবনে। বিশাল একটা অ্যাডভেঞ্চার হবে। সুন্দরবন মানেই তো অ্যাডভেঞ্চারে ভরা, সেটা আপনারা সবাই জানেন। আমরা আজকে বেরোবো ঠিক করছিলাম, কিন্তু আজকে আর হবে না, কালকে ভোর ভোর বেরিয়ে যাব। আজকে একটাও গাড়ি পাইনি, গাড়ি পাওয়া যাচ্ছে না। তা আপনারা মোটামুটি 4টের মতন সুপারহিট ভ্লগ আপনারা দেখতে পাবেন, সুন্দরবন বেড়ানোর ভ্লগ। পাপা এই যে আমাদের পড়িয়ে যাবে সুন্দরবন, যাবি তো? যখন বড় হবি তখন এই ভিডিওগুলো দেখবি। হ্যাঁ। 1.5 বছর বয়সে আমি সুন্দরবন ঘুরে ফেলেছি। আমার বয়সে এখনো পর্যন্ত সুন্দরবন যাইনি, এরা আমিও যাইনি কোনোদিনও এর আগে। চলো আমি যাচ্ছি এখন রেস্টুরেন্টে। পাপাটা আর কেনাকাটা করতে হবে তো কিছু। তুমি যা পারবে কিনে নেবে। বাবা এমন বর কোথা পাবো, আমাকে বলে তুমি যা পাবে নিয়ে নিবে। তা হ্যাঁও নেই আর নাও নেই। হ্যালো হ্যালো, চলে এসছে আমাদের পপি কিচেনের হিরো। ভালো এসে গেছো? হ্যাঁ, বেশি হেলে গেলে পড়ে যাবো। হ্যাঁ, আর মঙ্গলা হয় তোমাকে বরণ করার জন্য কি আনতেছে দেখো হাতে করে। চন্দনের ফোঁটা আনতে তোমাকে বরণ করবে। বাবু, কালকে আর থেকে আমরা থাকবো নি, আমরা যাচ্ছি এক জায়গায় সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন। হ্যাঁ, বেড়াতে যাচ্ছি। না না না, দাদুর এখন বয়স হয়ে গেছে, নদীর পথে তো সবসময় জলে বাই চান্স যদি দাদু শরীর খারাপ হয়ে যায় না, খুব বিপদে পড়ে যাবো। যদি বিপদে পড়ে যদি ডুবেই যাই মঙ্গলের কথা যদি ওখানে বলে কেন? কুমির আছে। কুমির খাও নদীতে, তার বহু পূর্ণি জানিস না? বললে আবার পুণ্যি। ঠান্ডা লেগে যাবে, মাথায় টুপিটা ভালো করে দে, কানটা খালি নন্ডের বোনকে দেখবি। চ নন্ডের কাছে যাবো, চ চ। এই যে রান্নাঘরে এসছি, আরেকজন কোলে শুয়ে আদর খাচ্ছি, দেখেছেন? কতক্ষণ খেলা করেছে, ওই জন্য ছুটে এসে গোটা বাকুলে খেলছিল দৌড়ে দৌড়ে। এই যে সব থেকে ছোট রেসিপি বলা যায়, আজকে একটু তাড়া আছে তাই ছোট রেসিপি রেখেছি, অন্য কিছু রেসিপি রাখিনি। এই দেখুন বন্ধুরা, KFC স্টাইলে চিকেন ফ্রাই একদম রেডি। সব থেকে কম খরচে কম সময়ে যদি ভালো কিছু খেতে চান তাহলে এটা অবশ্যই বাড়িতে বানাবেন। একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি, এর জন্য আলাদা করে বাইরে থেকে কিছুই কিনতে হবে না। এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। খাওয়া হচ্ছে ভালো, খুব ভালো। KFCর অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর যে অর্ধেকটা আছে ওইটাকেই খাচ্ছি এখন। খাও। খেতে খুব ভালো লাগছে। আমি বসে বসে টেস্ট করে করে খাচ্ছি। খুব সুন্দর মুচমুচে হয়েছে। এবার ভাত খেতে হবে। এই কলা পাতাটা দেখে আপনারা কেউ হাসবেন না, এতে ললিপপ, এই চিকেন ললিপপ বলছি, এই চিকেন ফ্রাই খেয়েছিলাম সেটাতেই বলি ভাত দিয়ে দাও, সবাই সেটাতেই ভাত খাচ্ছি। ডিমের ঝাল হয়েছে, মোচার ঘন্ট হয়েছে, এই যে টক হয়েছে, চিংড়ি মাছের ডিম পোস্ত হয়েছে, সব নিয়ে বসে পড়ছি একসঙ্গে। ধরেন দিদি আবার জুড়ে নিয়েছে পাতাটা। জুড়ে নিয়েছি। এই যে মায়ের ভাত খাওয়া হয়ে এলো, টক খাচ্ছে, বড়িও দিয়েছে টকে। হ্যাঁ, চিংড়ি মাছের টক, টক দিয়েই ভাত খাও। টকের কামলি দেখে দাও। হাই দেখো দিদি, একদম নয়, ওইদিন নয়, আমি পাতে দিয়ে দিচ্ছি। দাও দাও, কোনো অসুবিধা নেই, দাও এখানটা দিয়ে দাও। একতলা, এই দুতলা। ঠিক আছে, দাও না। ব্যাস, দাদু ওটাতেই শান্তি, হ্যাঁ, জানো তো? দাদু কি ইয়ং বয়সে প্রচুর টক খেতে নাকি? চাটনি দিয়ে প্রথম থেকে তুই যদি একটু টক মাখা যে ভাত, প্রথম থেকে ভাত যা খাও তার ডবল খাবি। কুচো চিংড়ি খুঁজে পাইনি মোচায় একটাও। যা কুচো কুচো চিংড়ি মাছ এতটুকু টুকু মোচাই পায়ে হয়ে গেছে। কেন, এই তো আমার পাতে পড়েছে। অনেকটাই দিয়েছি রে, এতখানি ভাজা দিয়েছি, সে ছোট ছোট তো ভালো লাগছে। সুন্দরবন যাবো, কাঁকড়া ভাজা খাবো, আমার কি আসা যাচ্ছে এখন থেকে। খাওয়া দাওয়া হয়ে গেলে ওই জনের বিকেলে টিউশন আছে, ওকে পড়তে দিয়ে বাদ বাকি আমি কেনাকাটাগুলো করে নেবো। আবার আজকে কেনাকাটা? দিদি যাবে পার্লারে, মেকআপ করবে তো আজকে? হ্যাঁ
মা আমি ভাত টাত খেয়ে একটু বেরোলাম, বাজারে যাব, জানি পরিশোনা আমার ঘুমোচ্ছিল। কি মা বলো, কত অভিযোগ কত অভিযোগ। হ্যাঁ এটা কি নতুন নতুন নতুন, কত হাঁচি কত হাঁচি কত হাঁচি পেয়েছি কত হাঁচি পেয়েছি। আজকে কত তাড়াতাড়ি উঠে হচ্ছে দেখো। মোচা নো না দিদি, আধা বাংলা আধা ইংলিশ বলো না। थोड़ा 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 इंग्लिश जानता हूँ, हिंदी में बात नहीं बोलो मासीमा। আমার পাপা কই? তোমার পাপা নয়, তোমার রাজকন্যা। কই গো? এদিকে এদিকে এদিকে। আরে ড্রাইভারের স্টিয়ারিংটা ঘুরো এদিকে। তার কোনো হুঁশ নেই। এই এদিকে এসো 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 এসো। আমার কেন তাকে কাঁদাচ্ছে, সে তো কাঁদেনি, ভালো এসো থাকে। এসো এসো এসো। তাকে শুধু কাঁদাবাতে সে গিয়ে এটা একটা বেল নিয়েছিলাম, বেলটা কই গো? হয় দে। আমার না, এখন আমার বেল মাখা মা সেই। মাখাও না। এই এখন বেল মাখা নিবে নাকি এটা? কি না ওটা প্যাকেট এনো। মাথায় কি হচ্ছে বুঝতে পারছি না। 3-4 জন মিলে মালা করে সুন্দর সাজুগুজু করছে। তা আমাদের এখানে যে এত সেলিব্রেশন হয়, আমি তো সেরকম আছি না, বুঝতেও পারি না। কিছু একটা হচ্ছে, এখন যাবো না, সাজগুজ চলছে, মাচার মধ্যে সাজা গোজা শুরু হয়ে গেছে। আজকে আমাদের রেস্টুরেন্টে এসে একটা নতুন জিনিস দেখতে পেলাম। আমাদের পপি কিচেনের রান্নাঘরে যেমন কলা পাতাতে খাওয়া হয়, সেরকম আমাদের পপি কিচেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিরিয়ানি সার্ভ করা হয় কলা পাতার উপর। এটা নতুন চালু হয়েছে, তো দেখতে কিন্তু অপূর্ব লাগছে। কার অর্ডার আছে জানি না, এসেই চোখে পড়লো তাই আপনাদের দেখিয়ে দিলাম। আজকে আবার একটা ছোট্ট করে মাচাতে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আমি কিন্তু জানি না, হঠাৎই চলে এসেছি, তো একটু ঘুরে আসি মাচাতে। আজকে সময় যদি এইরকম ব্যবস্থা থাকতো আমরাও কত মজা করতাম। কি আফসোস হয় এখন, কিন্তু কিছু করার নেই। এদেরকে দেখেই মানে সবটা মিটিয়ে নিতে হবে। একই মানুষকে বিয়ে করলেও সেই বিয়েটা হবে না। তো এখানে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য সুন্দর করে টেবিলে সবকিছু কিন্তু সাজানো হয়ে গেছে। তো আমরা আমাদের সময় যেভাবে খেয়েছি, সাদা ভাত, নানা রকম তরি তরকারি, সবজি, পায়েস, মিষ্টি। তো এখানে পায়েস মিষ্টি তো কোথায় পাবো? এখানে দেখেন বিরিয়ানি আছে, নানা রকম মিষ্টি আছে, কফি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, চকলেট আছে, আরও অনেক কিছু আছে। তো এইভাবে কিন্তু আইবুড়ো ভাত সেলিব্রেশনটা একটা আলাদাই মজা, তাই না? আগে মিষ্টি মুখ করিয়ে দিলাম। তুমি সারা জীবন খুব ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, একটা নতুন জীবনে পা দিতে চলেছো। ভগবানের কাছে আশীর্বাদ করি, তোমার জন্য অনেক শুভকামনা করি, সুস্থ থেকো। আর যে দাদা ভাইকে নিয়ে আসলে ভালো হতো, দেখা হয়ে যেত, দেখা তো আর হলো না। একদম বিয়ে হয়ে যাওয়ার পর দুজনকে একসঙ্গে দেখতে চাই, অবশ্যই আসবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করো, আসছি। ফোনটা বের করে দেখি একটা সেলফি নি। আর এই ভিতরে দেখতে কমন আছে।
এইটা খুব সুন্দর লাগছিল, এটা অনেকটাই মোটা। এবার অর্জুনকে নেবো, তারপরে আপনাদের দাদা আর আমি অর্জুন সবাই একসঙ্গে বাড়ি যাবো। জুতো নেবো বলে জুতো দোকানে এলাম, কিন্তু পছন্দই হচ্ছে না পায়ের মাপে। বাবা আর মায়ের তো এসে দেখি বাজার থেকে ব্যাগ গুছানো হয়ে গেছে, আমাদের খালি এখন কিছু গোছানো হয়নি। ওর জন্য এই ড্রেসটা নিয়েছি, ওইখানে নাকি হালকা ঠান্ডা আছে তার জন্য। এই যে ফুলাতা, এটা সোয়েটার না গেঞ্জি টাইপের। আর তার সাথে ও পরির ফিটার নিয়ে গেছিলো, একটা ফিটার নিয়েছি, খুব একটা ভালো পাইনি, যদিন হয় হবে। এইটা নিলাম। আর এই যে কালো প্লেট একটা নিলাম, নিয়ে গেছিলো। আর তার সাথে আপনাদের দাদার একটা এই যে খুদি না কি বলে এটাকে জানি না, তো এইটা একটা নিয়েছে পছন্দ করে। তো এই কেনাকাটা হয়েছে। এবার ওপরে গিয়ে ব্যাগ গুছাবো। নিচে পরির খাবারের ব্যাগটা আগে গুছিয়ে নিয়েছি, আর একটু বাকি আছে, বাদ বাকিগুলো মনে করে করে পরিরগুলো আগে ঢুকিয়ে নিই। তো বাজারে যাওয়ার আগেই আমি কিছুটা জামা কাপড় যতটা পেরেছি খাটে রেখে দিয়ে গেছিলাম, মানে যেগুলো নিয়ে যাবো আর কি আমার জন্য। তো এইগুলোই আপাতত রাখা আছে, বেশি কিছু নেব না, আর বেশি ভালো ভালো শাড়িও নেব না। সারাদিন তো ওই গোটে গোটেই কেটে যাবে নৌকাতে। হালকা ঠান্ডা মানে শীতের বেশি কিছু নিয়ে যাব না। এটা অর্জুনের। তো পরির অনেকগুলো নতুন জামা বের করা হয়েছে, যেগুলো শীতে পরানো যাবে আর কি। তো এই যে ফুল হাতা এইরকমই দেখে কয়েকটা জামা নেব। আর পরির সব কিছু জিনিসপত্র এখনও গুছাতে বাকি আছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। সব কিছু গুছাতে মোটামুটি 11:30 12টা বেজে যাবে। 3 ঘন্টা 4 ঘন্টার মতো ঘুমাতে আবার সেই 4টের সময় উঠতে হবে। কালকে থেকে আবারও জমজমাটি ব্লগ হবে, আপনারা প্রত্যেকটা ব্লগ অবশ্যই দেখবেন।